মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা বলবো কিনা একটু মনে পড়ে গেল, বলবো। আল্লাহর নবী সাইয়্যিদিনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে দিদার করতেন কোথায়? কোথায় দিদার করতেন? আল্লাহর সাথে সাক্ষাৎ করতেন কোথায়? তুর। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ের উদ্দেশ্য বাইর হলেন, আল্লাহর সাথে দিদার করার উদ্দেশ্য বাড়ি বাইর হলেন। পথের মধ্যে একজন ব্যক্তির সাথে দেখা হয়ে গেল। বললেন, ও আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি তোমাকে অনেক দিন যাবত খুঁজতেছি কিন্তু পাচ্ছি না। ও মূসা, তুমি কোথাও যাও? আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি যাচ্ছি আল্লাহর সাথে দিদার করতে তুর পাহাড়ের, তুর পর্বতে। এবার লোকটি বলল, ওরে মূসা, আমার আরজি হলো তুমি যেহেতু আল্লাহর কাছে যাচ্ছ, আল্লাহ তাআলার কাছে একটু ফরিয়াদ করো, আল্লাহ তাআলার কাছে একটু বলো। মূসা আলাইহিস সালাম বললেন, কি বলবো, কি ফরিয়াদ করব? লোকটি বলেন, ওই ফরিয়াদ, যে ফরিয়াদটা আমি বলছি ওইটাই বলবা। আল্লাহর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ঠিক আছে বলো। লোকটি বললেন, আমি অনেক ধনী মানুষ, আমি অনেক কথা বলেন, বুঝতে পারছেন না? আমি অনেক ধনী মানুষ। ও আল্লাহর পয়গম্বর মূসা, আল্লাহ তাআলার কাছে একটু বলো, আমার যত সম্পদ আছে এই সম্পদটা আমি আমার আয়ত্তে রাখতে আমার জন্য কষ্টকর হয়ে যাচ্ছে, কঠিন হয়ে যাচ্ছে। আল্লাহকে বলো যাতে করে আমার সম্পদটা যেমনি ভাবে কম করে দেয়, কারণ আমার সম্পদ থেকে আমি মানুষকে দেই কিন্তু আল্লাহ তাআলা আমার সম্পদ থেকে কমায় না। কিন্তু দেখা যায় এই শীতের রাত্রে, শীতের বেলা আপনি আমি যখন এর বাজারের বাইরে হই, অনেক মানুষের বস্ত্রহীনতা আছে না নাই? আছে না নাই? কিন্তু ওই বস্ত্রকে আমরা, ওই ব্যক্তির বস্ত্র না থাকলেও আমাদের বস্ত্র থাকলেও ওই মানুষটা যখন আমার পাশে আসে, আপনার পাশে আসে, এমন ডাকাত আছে না নাই যে ওই মানুষকে বলে সরে দাঁড়া, গায়ে গন্ধ করছে, আছে না নাই? আছে না নাই? বললাম নাকি? আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ঠিক আছে, তোমার আরজি আমি আল্লাহ তাআলার কাছে বলবো। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওখান থেকে ত্যাগ করলেন, চলছেন, পথ অতিক্রম করছেন। যেতে যেতে পথের মধ্যখানে একজন মহিলার সাথে দেখা হয়ে গেল। মহিলা বললেন, ও মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, অনেক দিন যাবত তোমাকে খুঁজতেছি কিন্তু পাচ্ছি না। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কি জন্য তুমি খুঁজতেছো? আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বললেন, ও মূসা, তুমি যাও কোথায়? মূসা বললেন, আমি যাই তুর পর্বতে আল্লাহর সাথে দিদার করতে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা শোনার পরে মহিলা বললেন, ও মূসা, যেহেতু আল্লাহর কাছে যাচ্ছ, আল্লাহকে বলো আমার একটা কৈফিয়ত আছে, আরজি আছে, তুমি কৈফিয়ত আর আরজিটা আল্লাহর কাছে পেশ করো। মূসা আলাইহিস সালাম বললেন, ও বুড়ি, তুমি বলে ফেলো তোমার কৈফিয়ত আর আরজিটা কি আল্লাহর কাছে। বুড়ি বললেন, এই দেখো ছোট্ট একটা ঘর আছে, কুড়ি ঘর। কি ঘর? কুড়ি ঘর। এই কুড়ি ঘর আছে, এই কুড়ি ঘরটা আল্লাহ রাব্বুল আলামিন যাতে করে আমাকে আরো একটু বড় ঘর করে দেন, সেই ব্যবস্থা করে দেন। আল্লাহর কাছে একটু দোয়া করো। সম্পদের জন্য? কিসের জন্য? কিসের জন্য? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ঠিক আছে ও মহিলা, তোমার জন্য আল্লাহর কাছে আরজি করব। এবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পথ অতিক্রম করছেন। আবার যেতে যেতে একজন ব্যক্তির সাথে দেখা হয়ে গেল। লোকটির দুই হাত নাই, দুই পাও নাই, গায়ে গোশতও নাই। সমস্যা কয়টা? কয়টা? দুই হাত নাই, দুই পাও নাই, আবার গায়ে গোশত নাই। মনে হলো চামড়ার সাথে, হাড়ের সাথে চামড়াটা ফিট করা আছে। অর্থাৎ লোকটি হলো, এই যুবকটা এমন অবস্থা আছে যেটা এই যুবকটার গায়ে চামড়া,
হাড়ের সাথে চামড়া অবস্থার অসুস্থতা। লোকটি বললেন, ও মুসা, আল্লাহর পয়গম্বর, তুমি যেহেতু আল্লাহর কাছে, তুমি যাচ্ছ কোথায়? আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি যাচ্ছি আল্লাহর সাথে দিদার করতে। কোথায় যাচ্ছি? আল্লাহর সাথে দিদার করতে, আল্লাহর সাথে কথা বলতে যাচ্ছি। লোকটি বললেন, ও মুসা, আল্লাহকে একটু বলো, যেহেতু আমার দুই হাত নাই, দুই পাও নাই, আমার হাতের আমার শরীরের ভিতরে শুধু হাড়, আর হাড়ের পরে চামড়া রয়েছে, আর কিচ্ছু। কি জন্য আল্লাহ তাআলা আমাকে কেনই বানালেন আর কেনই জিন্দা করে রেখেছেন? কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ঠিক আছে, আমি আল্লাহর কাছে গিয়ে বলবো। আল্লাহর পয়গম্বর সাইয়্যিদিনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পর্বতে গিয়ে হাজির হলেন। হাজির হওয়ার পরে আল্লাহকে বললেন, ও আল্লাহ, আমি তোমার কাছে আজকে ভিন্ন আবদার করতে এসেছি। আমার কাজ ছিল, কিন্তু ওই কাজটার কথা আজকে বলবো না। কি বলবো না? নিচের কাছের কথা আজকে বলবো না। ও আল্লাহ, আমি এসেছি তিনটি আরজি তোমার কাছে নেওয়ার জন্য। ও আল্লাহ, তুমি বলে ফেলো। বলেন তো দেখি, আল্লাহ জানে না? জানে না? জানে না? না। আল্লাহ বলছে, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। সুবহানাল্লাহ, আমি যা জানি তোমরা তা জানো না। ও মুসা, ও পয়গম্বর মুসা, তুমি যেটা বলবা তার আগেই আমার কানে এসেছি, আমি তাই দেখতে পেয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর পয়গম্বর মুসা বললেন, তাহলে আল্লাহ বললেন, ও মুসা, তারপরেও তুমি এক এক করে বলো। মুসা আলাইহিস সালাম বললেন, পথের মধ্যখানে যার সাথে দেখা হয়ে গেল প্রথম, তার অনেক সম্পদ আছে। ওই সম্পদ সে নিজেই নিজের কভার করতে পারে না, দখল করতে পারে না। ওই সম্পদটা সে বেশি, এত সম্পদ সে পছন্দ করে না। তুমি যাতে করে একটু বেশি সম্পদ, একটু সম্পদ তার কমাই দাও, এই জন্য সে তোমার কাছে আরজি করেছে। আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে বললেন, ওরে মুসা রে, ওই ব্যক্তির কাছে চলে যাওয়ার পরে ওই ব্যক্তি যখন জিজ্ঞাসা করবে, জিজ্ঞাসা করার পরে ওই ব্যক্তিকে বলে দিবা যে সদা সর্বদা আমার অকৃতজ্ঞতা করবা, আর আমাকে শুকরিয়া যেন না করে, তাহলে সম্পদ কমে যাবে। কি করলে? অকৃতজ্ঞতা আর শুকরিয়া না করলে ওই ব্যক্তির সম্পদ কমে যাবে। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ, দ্বিতীয় নম্বর প্রশ্ন, ওই যে এক মহিলাকে দেখলাম, ওই মহিলার ঘর নাই, ছোট্ট একটা বাড়ি আছে। বাতাস কখন হবে, হওয়ার সাথে সাথে উড়ে গেলেও যেতে পারে।